ওইসব বাদ দে, তোকে আমি, তুই এটা জানিস যে বলেছিলাম তোকে আমি খুবই ভালোবাসি। তো আমি আমি হাতটা তোর জন্য কেটে, এটা দেখতে পেয়েছিস তো? তুই মনে করছিস বিশ্বাস হয়নি? এটা আমার হাত তো না, কার হাত এটা? আমাকে এরকম করছিস কেন? আমার সুইসাইড করা ছাড়া কোনো কিছু উপায়। সো হে হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সব অনেক অনেক ভালো আছো। তো আমি পলাশ, তোমরা দেখছো প্র্যাঙ্কি পলাশ ইউটিউব চ্যানেল। তো তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে ঠিকই এসেছো ভাই, আমি গার্লফ্রেন্ডের সাথেই প্র্যাঙ্ক কল করতে যাচ্ছি, ঠিক আছে? এটা গার্লফ্রেন্ড বলতে এটা আমার জিএফ নয়, গার্লফ্রেন্ড হচ্ছে গার্ল মানে মেয়ে, আর ফ্রেন্ড হচ্ছে বন্ধু, মানে এটা আমার একটা বান্ধবী, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। সবারই সাথে সম্পর্কটা ঠিক আছে, তো একটা বান্ধবীর সাথে একটু সম্পর্কটা ঠিক নেই, একটু ঝামেলা হয়েছিল অনেকদিন আগে। তো অনেকদিন ও কল করেনি, আমিও কল করিনি, তো ভাবলাম ঠিক করিনি, ঠিক আছে? আর আমি তো শুধু শুধু এমনি ঠিক করবো না, আমি হচ্ছে প্র্যাঙ্কার। তো তোমার দাদা হচ্ছে প্র্যাঙ্কের মাধ্যমে ঠিক করবে বন্ধুত্বটা, ঠিক আছে? আগে প্রথমে প্র্যাঙ্ক করবো, বিরাট মারাত্মক প্র্যাঙ্ক করতে চলেছি, এটা আমার প্রথম প্র্যাঙ্ক কল, কারোর সাথে প্র্যাঙ্ক কল করতে যাচ্ছি। তো ভাই মানে কি বলবো, একটু তো আমার একটু ভয় ভয় লাগছে, প্রথমবার প্র্যাঙ্ক কল করতে যাচ্ছি। তো তোমরা প্র্যাঙ্কটা দেখো। আগে বান্ধবীটাকে কল করি, আমি আমার নিজের নাম্বার থেকে কল করবো না, একটা ভাই আছে পেছনে ক্যামেরা করছে সায়ন, আর আমরা ভাই, তো ওর ফোন থেকে কল করে বলবো আমার ফোনটা হারিয়ে গেছে। তারপরে তোমরা দেখতে থাকো, নাটক শুরু করো ভাই, লিটারেলি বলছি তোমরা ভিডিওটা দেখো। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। হ্যাঁ ফোন নিয়ে হ্যালো 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 হ্যাঁ হ্যালো, হ্যালো, কেমন আছিস? বলো। আমি বলছি পলাশ। হ্যাঁ ভালো আছি, ভালো আছি। আজ তোকে আমি দুটো কথা বলতাম, তো টাইম বল না, কার নাম্বার এটা? সব বলছি, তোর কি টাইম আছে এখন? হ্যাঁ বল না। টাইম আছে বল, দেখ তোকে মানে কি বলবো, তুই আমার ভালো, বিরাটই ভালো বন্ধু ছিল, তুই তো জানিস। হ্যাঁ যাই হোক, মানে আমি, তুই কিছুজনকে মানে কি বলবো, কিছুজন আমাকে বলছে, তুই তাদেরকে বলেছিস যে আমি হচ্ছে মানে দরকারে তোর এসেছিলাম, দরকার শেষ হয়ে গেছে চলে গেছি, এটা ঠিক নয় না, কিরকম করে বলে বেড়াবি। আমি ওই জন্য তোকে আমি ফোনটা করতে বললাম, কারণ আমি এটা বলতে চাইনি, চাপা রেখেই তো যাচ্ছিলাম, কিন্তু তুই তো জানিস ভালো করে আমি কোনো কিছু চাপা রাখতে পারিনি। অনেকজনই আমাকে বলছে আমি দরকার শেষ হয়ে গেছে। আমি কাউকেই বলিনি, আমি কারোর সাথেই কথা বলি। রিজুই ফোন করে, রিজুর ফোনও আমি তুলি না, সেটা কে বলেছে তো আমি তো সেটা বলতে পারবো না, কারণ তুই এরকম করে বলেই বেরিয়েছিস, তারা হয়তো মিথ্যা কথা বলবে না, হয়তো মিথ্যা কথা বলবে না, বা হয়তো মিথ্যা কথা বলছে আমাদের বন্ধুত্বটা শেষ করার জন্য, হতেই পারে। যাই হোক, কাউকে কিছুই বলিনি। রিজু একদিন ফোন করেছিল, ওকেই শুধু বললাম যে বন্ধু আর তুই কে আছে, আর তেমন ইমরানই ভালো বন্ধু ছিল, সেই যদি হয়ে যায়, আর কার উপর কিছু ভরসা নেই আমার। এই কথাটা আমি বলেছি, আমি দরকারে আমি চাই, আর যে ওইসব কথা আমি বলিনি। আমি শুনলাম অনেক কিছুই আমাকে কথা বললো, মানে এরকম করেছি বলে, তুই তো জানিস যে আমি না, যেগুলো বলেছেন যে সেগুলো বলছি, যে আমার কারোর উপর আর কোনো আশা নেই, আর নেই। ঠিক আছে, কিন্তু আমার সত্যি এটা খারাপ লাগলো, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি, ওই জন্য তোকে আমি ফোনটা করতে বললাম। মানে অনেকদিন ধরে কথাটা আমার হচ্ছিল, মানে খুবই মানে কথা নিয়ে খারাপ লাগছিল, ওই জন্য তোকে অনেকদিন ফোন করিনি। আমি কারোর সাথে আর কথা বলিনি, তারা আমাকে বললো, ওই জন্য তোকে আমি ফোনটা করলাম। যে আমি তো বললাম দেখ আমি কি বলেছি, আবার কেউ যদি বাড়ি কিছু বলে আমি কি করবো? তোর কাছ থেকে আমি সত্যি এটা মানে আশা করিনি, সে বাড়ি কিছু বললো আমি জানি, তুই তো বলিসনি, কিন্তু তোর নয় বললো না, আমি তোর কাছ থেকে ওই জন্য ফোনটা করেছি, যে তুই বলেছিস নাকি। বললো দরকার সময় আমি যার কাছে যাই, দরকারটা মিটিয়ে চলে আসি। কি জানি কাকে বলেছি, কি মনে নাই আমার। সত্যি বিরাটই খারাপ লাগলো আমার। এই নাম্বার থেকে ফোন করা বলতে, ফোন করতাম না, কালকে বিকালে আমার মোবাইলটা হারিয়ে গেছে, জানিস কত মাথায় চাপ আছে আমার। কালকে বিকালে বেরিয়েছিলাম ভিডিও করতে কামারপুকুরে, তারপরে আমার তো শরীরটা খারাপ, ওই জন্য বাসে করে যাচ্ছি এখন ভিডিও করতে। বাসে নাম্বারটা কোথা থেকে পেলি? নাম্বারটা এটা আমার ভাইয়ের, নাম্বারটা মায়ের কাছ থেকে নিয়েছি। তুই তো হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিস? হোয়াটসঅ্যাপটা আমি ভাইয়ের ফোনে নিয়েছি, আমার মোবাইলে করে লগ ইন করে। আর মা হচ্ছে কামারপুকুর গেছে, মায়ের কাছ থেকে তো নাম্বারটা নিলাম, মায়ের ফোন থেকে, মায়ের ফোনে তো নাম্বার ছিল, সবারই নাম্বার আছে মায়ের ফোন থেকে নিলাম। তো ভাইকে বললাম তো একবার আসবি, আমি যে কি এখন কষ্টে আছে তুই জানিস, আমার জীবনটাই কষ্টে এখন চলছে। আমাকে সে বললো যে তুই, আমি যার কাছে যাই আমি হচ্ছে দরকারটা মিটিয়ে চলে আসি, ঠিক আছে? না আমি ওই কথা বলিনি, আমি রিজুকে ফোন করে জিজ্ঞাসা করি, দরকারটা মিটিয়ে চলে আসি, আর তাকে গুরুত্ব দিই না, মানে এমন ভাব করি তার সাথে যেন আমি হচ্ছে মানে তাকে চিনিই না। এত মানে চাপে আছি কাল থেকে, জীবনের সঙ্গী ছিল বলতে মোবাইলটা, জীবনে মোবাইলটা সঙ্গী ছিল আমার, মানে কি বলবো, আমি কালকে সারা রাত কেঁদে, তুই জানিস
তুই আমাকে দেখলে হয়তো বিশ্বাস করবি, মানে এত কাঁদছি সকাল থেকে, ভাইগুলো বলছে আয় না রে। আমি বলছি, না আমার ভালো লাগে না যেতে। যাক করে আমি একটা ভাইকে ডাকলাম, বলে মোবাইলটা নিয়ে আয়, আমি ওকে মানে কি মানে বলেছে সব কিছু আজকে মিটে দিই। আমি কাউকেই কিছু বলিনি, আমি জানি তো যখন টাইম হবে তুই আমাকে ফোনটা করবি, তা আমিও জানি। বললাম সত্যি বলতে মানে আমি সত্যি এটা বিশ্বাস করিনি, মানে আমি নিজেকে জানিস তো, নিজেকে মানে ভাবি আমি সব থেকে একটা বোকা ছেলে। আমি যার সাথে ভালো করে মিশতে যাই আমাকে সেই তুই অন্তত জানিস কেন আমি কথাটা বলছি, যার সাথে আমি ভালো করে মিশতে যাই সে আমাকে মানে কি বলবো আঘাত দিয়ে চলে যায়। আমি তোর জন্য বলিনি ওইরকম, বরং আমি তোর জন্য কেনই বলতে যাব, যে দরকার মিটিয়ে চলে যায় আর চলে যায়, ওইসব কথা আমি কোনোদিনই বলিনি। মানে খুবই আঘাত পেয়েছি আমি, ওই জন্য আমাকে বলেছে অনেকদিন আগে, তারপর থেকে আমি তোকে আর ফোন করিনি। কিন্তু কালকে যখন ফোনটা চলে গেল আমি ভাবলাম আমার জীবন সঙ্গী চলে গেল, ফোনটা যখন চলে গেল ভাবলাম সব কিছু এবারে সবাইকে বলে দিই, এবারে খারাপ হবো আমি খারাপ হবো। এবারে ফোনটা কালকে পেলাম না, ফোন করেছি দেখছি সুইচ অফ বলছে। থানায় গেলাম, কমপ্লেন করলাম, বলছে তো দেখবো, ফোনটা বন্ধ করার চেষ্টা করো। আমার ফোনের প্যাকেটটা হারিয়ে গেছে, ওখানে একটা ছিল নাম্বার ছিল, নাম্বারটা বলে যখন ফোনটা কিনতাম, তো যদি ফোনটা বন্ধ করা যেত করে দিত, তো প্যাকেটটা হারিয়ে গেছে। মোবাইলে যেটা কিনেছিলাম, মোবাইলে খাপটা যেটা ছিল হারিয়ে গেছে, ফোনটাও গেল। আমার জীবন সঙ্গী ছিল ওটা, অনেক কিছু দিয়েছে আমাকে, ইউটিউবে অনেক সাকসেস দিয়েছে। মোবাইলটা নেই, মানে কাল থেকে খুবই কাঁদছি আমি। মা বলছে কী হলো রে মোবাইল, মা আমাকে মানে মা জানে আমি ইচ্ছা করে মোবাইল হারাবো নি, আমাকে বিরাট চেঁচিয়েছে কালকে। আমি ভাবলাম যে কালকে বাড়ি থেকে পালিয়ে যাই, কালকে চলে যেতে যাচ্ছিলাম বাড়ি থেকে, মা আটকালো। মা বলছে যা করেছিস তোকে আমি একটা ছোটো ফোন দেবো, ফোনটা তোর কাছে রাখবি, আর ইউটিউবে কী করে করবি ছোটো ফোন থেকে নাকি, তুই লোকের দোকানে তুই মুনিশ কাটকে যা, লোকের দোকানে গিয়ে কাজ করবে যা, রাস্তায় কাজ করে যা, দিয়ে ফোন কিনবে যা, দিয়ে তুই যদি নিজের স্বপ্ন পূরণ করতে পারিস সেটা তোর ব্যাপার, আমি আর কিছু জানি না, কারণ আমাদের অবস্থা জানিস কীরকম, আমি এখন ফোন কিনতে পারবো না। ওইসব বাদ দে, তুই এটা জানিস যে বলেছিলাম তোকে আমি খুবই ভালোবাসি, তো ভালোবাসার কারোর দিক থেকে আমার মানে পেলাম না, কাউকে বলেছিলাম, মানে হাতও কেটেছিলাম আমি তোকে, এইটাও তুই জানিস। একবার ভিডিও কলটা কর একবার। আমি ছাদে আছি এখন, ভিডিও কল করতে একবার ধর তোকে একটা জিনিস দেখো, তো বিশ্বাস করিনি, একবার ধর একবার। না বিশ্বাস না, আমি জানি ঠিক একবার আছে। একবার তুই ধর, তুই খামাকে এরকম করছিস কেন? খামাকাই থাক। খামোকার না, তুই একবার ধর ভিডিও কলটা। আমি তো খারাপ হয়ে গেছি তোর কাছে, কে কি খারাপ না, আমি তোকে একটা জিনিস দেখাতাম, খারাপ ঠিক। আরে আমি তোকে আজকে সব কিছু মানে মিটে নিতে চাই, এরকম করে মাথায় প্রচুর চাপ হয়ে যাচ্ছে, আমি মনে হয় খ্যাপা হয়ে যাবো। না আমার ঠিক আছে, বুঝতে পেরেছি আমি, না ঠিক আছে আমি বুঝতে পেরেছি, কিন্তু কি বলবো মানে তুই এই কথাটা মানে তুই এটা বলবি বলে সত্যি আমি বিশ্বাস করিনি, তুই এরকম কথা বলবি আমি দরকারে মানুষকে, বলিনি। মানে তুই আমাকে তো চিনিস অনেকদিন থেকে, ঠিক আছে, দরকারে আমি কোনো মানুষের জানি তো, আমি তো তোকে জানি, তাহলে আমি কেন বলতে যাবো বল? তুই একবার ভিডিও কলটা কর না, তোকে একটা জিনিস দেখাবো আমি, একবার ধর ভিডিও কলটা কিছু সেকেন্ড, এটা দেখতে পেয়েছিস তো, তুই মনে করছিস বিশ্বাস হয়নি, এটা আমার হাত তো না, কার হাত এটা? তুই খামাকে এরকম করছিস কেন? তোর মনে করছিস তোর বিশ্বাস হয় না, তুই এটাই ভাবছিস। আমাকে তুই আবার সে খামাকে উল্টোপাল্টা কথা বলছিস, তুই কেন এরকম করছিস? আমি তো জানি খামাকে ভালো লাগে না, কি বলবো, আমি আমি চাই তোরা সবাই ভালো থাক। অডিও কল কর। কুচি না কাটতে মানে কন্ডা। হ্যালো, কি বলবো তোকে, মানে আজকে ব্যান্ডেজটা খুলতে যাব, আজকে ডেট আছে খোলার, দেখি কি হয়। ব্যান্ডেজটা আজকে ডাক্তারে বলেছে খুলে দিবে। বাড়িতে ইয়ে করিনি, বাড়িতে আমি বলিনি, বাড়িতে জানে যে আমি গ্রাউন্ড থেকে পড়ে গেছি, পড়ে যে কেটে গেল। ওইসব কাজ করতে বলেছে? ওইসব কাজ বলতে আমি নিজের জন্যই করেছি, এটা হাতটা কেটেছি। কেন
নিজের জন্যই হাতটা কেটেছি আমি। কিসের জন্য? হাতটা মানে তোকে, তুই বিশ্বাস করবি না, যে সামনাসামনি হাতটা দেখিস না, হাতটা মানে 4-5টা কাটার দাগ আছে। ওগুলো দেখা যাচ্ছে জানিস, এরকম অবস্থা। প্রায় তোকে কত 3-4 গ্লাস রক্ত বেরোয়েছে, হসপিটাল নিয়ে গেছিলো সেদিন। এটা আমি ভালো করেছি না খারাপ করেছি হাত কেটে? হ্যালো, হাত কেটে কেউ ভালো কাজ করে? নিশ্চয় এটা খারাপ এটি করেছিস কেন? তুই নিজের জন্য কে করতে বলে যে? আমি আমি হাতটা তোর জন্য কেটেছি, তোকে তুই আগের কথা কেন বলছিস? হাতটা আমি তোর জন্য কাটবি কেটেছি। কেন? আমার জন্য কেন কাটবি? আমি কি হয়েছে? কি এইসব কেন করছিস? মনে হয়নি যে কতটা আমি কষ্ট পেয়েছি মনে, কতটা মনে কষ্ট পেলে একটা ছেলে হাত কাটে। মানে আমি বাড়িতে ঠিকতে পারছি না জানিস, বাড়িতে আসলে আমাকে নানা প্রশ্ন করছে, ওই তুই কেন হাত কেটেছিস, কেন কি করেছিস, তুই গাউনেতে এরকম হাত কাটার এটা গাউনটা পরে গেছিলি এরকম। তার বাড়িতে কালকে এমন হয়েছে, কালকে মোবাইলটা আসার বাড়িতে কি করে আমি মুখ দেখার বুঝতে পারছি না। মাকে বলছি যে মোবাইলটা প্রীতমকে দিয়েছি, প্রীতমকে মা ফোন করেছে, বলছে মোবাইলটা তোকে দিয়েছে, প্রীতমকে তো বলা থাকে না আমার। প্রীতম বলছে না, পলাশের মোবাইলটা হারিয়ে গেছে। এটা মানে কি বলো, আমাকে মানে বাড়িতে এত মারলো, ওই হাতের ওপরই মেরেছে আমাকে, এত মারলো। বলছে আমি বলছি বাড়ি থেকে চলে যাচ্ছি, হয়তো বাড়ি থেকে দূর হয়ে যা বললো। আমি বাড়ি থেকে চলে আসছিলাম ব্যাগ ট্যাগ নিয়ে, দিয়ে বাবা আটকালো জানিস। যার আমি মানে আমি ঘরে নেই, মা সবাই কি বলছে এরকম পলাশ কাণ্ড করেছে, এরকম মোবাইল হারিয়ে দিচ্ছে, মানে ছেলেটা একবারে শেষ হয়ে গেছে একবারে। এখন আমি আবার তুই তোকে বললে বিশ্বাস করবি না, তোকে আমি সব কথা বলি তো। এখন জানিস আমি সিগারেট খাচ্ছি, দুঃখে জানিস। ভালো তো খুব। মানে এটা হয়তো তোকে বলা হয়তো ঠিক হবে না, কারণ তুই আমার ভালো চাস। আমি তোকে বললাম, মানে দুঃখ মানুষ বলে না। আমি বলেছিলাম কোনোদিন নেশা করবো না, মদগুলো খাবো না, বিড়ি সিগারেট কোনোদিন খাবো না বলেছিলাম। কিন্তু অনেকে বলে না সিগারেট খেলে সব দুঃখ ভুলা যায়, তো আমি সেদিন থেকেই খাচ্ছি, কিছুদিন আগে থেকে। মানে সত্যি সিগারেট খেলে সত্যি দুঃখ ভুলে যায়। ওই সিগারেটের ধোঁয়াটা একটা ইয়ে আছে, নেশা কমানোর ওষুধ আছে। আমি মানে ভালোবাসি বিরাট। তো এই উত্তর তুই আমাকে দে আজকে, ভালো করে খুলে বল না, কি উত্তরটা কি, তুই আমাকে আজকে খুলে বল। উত্তরটা তো তুই তো জানিস আমি কি পজিশনে আছি, আবার কি? না আমাকে আমাকে তুই কি বলবি এটা বল। তুই জানিস সব ব্যাপারটা, তাহলে আবার কেন এটা নিয়ে আবার কথা তুলছিস কেন? জানিস ঠিক আছে, আমি তো আজকে সব মানে মিটিয়ে দিয়ে এসেছি, তো এরপর থেকে আমি আর কথাগুলো কাউকে কিছু বলবো না। তুই যদি এবার বলিস যে ইমরানের মতন যদি করিস যে বন্ধুত্ব রাখবো না, তাহলে আমার কিছু করার নেই। আর আমি তো আর ইমরানের সঙ্গে জোর করে রাখার চেষ্টা না, তুই আমাকে লাস্ট আমাকে ইয়েটা দিবি, অ্যানসারটা দিবে। না হবে না, আমি যাকে করিস আমি তাকে ইয়ে করবো। সম্ভব নাকি? নিজে ভেবে দেখবি। যদি বলিস বন্ধুত্ব রাখবো না, তাহলে আমার কিছু করার নেই। আমি জোর করে ইমরানের সঙ্গে বন্ধুত্ব রাখার চেষ্টা করেছি, ওরা কেনে তোর ব্যাপার বাকিটা। বন্ধুত্ব আমার সবসময়ই থাকবে আমার পক্ষ থেকে। আমি উত্তর এইটাই তো, যে তুই আমাকে ভালোবাসিস নি। না, ফ্রেন্ড হিসাবে ভালোবাসি সেটা বলতে পারিস। বন্ধুত্ব হিসাবে বন্ধুদের কথা সবাই ভালোবাসে, বন্ধুত্ব হিসাবে অবশ্যই ভালোবাসে। আমার সুইসাইড করা ছাড়া কোনো কিছু উপায় নেই। আমাকে বকিস নি উল্টো পাল্টা। একটা কথা বলবো, একটা কথা বলবো। বল। আজকের পর থেকে তুই সব মিটিয়ে নিবি তো? কি করব? মানে আমি টিউশনে যাব, মানে আজকের পর থেকে তুই কথা বলবি তো, আগের মতো তুই ইয়ে করবি তো? মানে আবার বলবি কি করে? তোর তো ফোন নেই। আবার কথা বলবি তো? আমি ছোট ফোনটা নেবো, একটা ছোট ফোন আছে, মানে মায়ের ফোনে যখন টিউশন যাবো মায়ের ফোনটা নিয়ে যাবো, ছোট ফোনটা। আমি কি কিছু বললি? আমি তোকে কোনোদিন বলেছি আমি কথা বলবো না আর বলবো না? আমারও না, আমিও না তোর কাছ থেকে অনেক কিছু আশা করি। আর সেবারে তুই যখন ফোনটা করলি না, তখনই আমি আর ভেবেছি আমি আর কারোর সঙ্গে ফোন করবো না। রিজু আমাকে অনেকবার ফোন করেছে, কালকেও ফোন করেছে, আমি ওকে একবার ওর সঙ্গে ফোনেতে কথা বলিনি, কারোর সাথে কথা বলবো না।
যেমন একা একাই থাকবো। না, আমার আজকে আমি সব কিছুই মেটে নিতে চাই, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে, আর ভিডিও কলটা কর না, লাস্ট একবার ভিডিও কলটা কর। না আমি আর করবো না। আজকে তোকে আমি বলেছি তো সব উত্তর দেবো নাকি? লাস্ট একবার ভিডিও কলটা কর, লাস্ট একবার কর লাস্ট ভিডিও কলটা। হ্যালো, বল। আগে বল কিছু, মানে তুই কিছু আমাকে বলবি না? আগে বল কি? আজকে আমি সব কিছুই বলে দেবো, তুই আমাকে মানে কিছু তুই তুই আমাকে আগে প্রমিস কর তুই রাগ করবি না। আমি রাগ করবো? রাগ করবি? তো কি রাগ করার মতো নেই তো? এবার একটা জিনিস দেখাবো। প্র্যাঙ্ক করছিস আমার সাথে? অনেক টাকা ডেকেছে না, হাত টাকা বল। এই দেখ এইদিকে আর একবার লাস্ট টাকা দেখতে পেয়েছিস তো? আজ ব্যান্ডেজ খুলে এলাম ডাক্তারের কাছ থেকে। ভালো প্র্যাঙ্ক করছিস, ভালো পেয়েছিস তো আমাকে, সবাই মিলে সবাই আমার সাথে প্র্যাঙ্ক করে। আরে প্র্যাঙ্ক নয়, দেখ আমি সত্যি তোর সাথে আজকে মিট নিতে এসেছিলাম, ঠিক আছে? আমি তোকে বলছিলাম যে ভালোবাসি। এরকম করে কথা বলবি কেন? দাঁড়া, অডিও কলটা কর, অডিও কলটা কর, অডিও কলটা কর না। আর তুই বিশ্বাস করবে না তোমরা, আমার চোখে কখন থেকে একটা পোকা পড়েছিল, পোকাটা এত জ্বালাচ্ছে না, ভিডিওটা মানে স্টপ করতে পারছি না। এবারে চোখের কিছু খারাপ হয়ে গেলে আমি কিছু জানি না, তোমাদের জন্য সব কিছু ভাই। হ্যালো হ্যালো, বলছি যে আমি বলছিলাম না অনেক ভালোবাসি, আমি এটাও বলেছি যে আজকে সবকিছু মানে সবকিছু জানতে পারি বলে, মানে সবকিছু আজকে শেষ করে দেবো। তো ভালোবাসি তোকে, আমি একটা বিরাট একটা ভালো বন্ধু হিসেবে তোকে ভালোবাসি। ভালোবাসি, তুই শুনেছিস কি ভালোবাসি ভালোবাসি বলছিলাম না, নাটক ছিল একটা, মানে তোর সঙ্গে প্র্যাঙ্ক করবো বলে নাটক ছিল অনেকদিন ধরে। আমি জানি, আমি এটাও তোকে বলে দিয়েছি, দেখ আমি আর কি মাত্র অনেক ধরে বলেছি, তারপরে আজকে সবকিছু বলে দিয়েছি তোকে, আমি ভালোবাসি না, একটা ভালো ফ্রেন্ড হিসেবে ভালোবাসি, মানে তোকে আমি এটা আজকে বলে দিচ্ছি, ঠিক আছে? আর আমি হচ্ছে আজকে সবকিছু শেষ করতে এসেছিলাম, সবকিছু তোর কি ছিল ভিতরে, মানে কেন তুই এরকম করে কথা বলিসনি, বা আমার কি ধরনের মানে তোর কাছে প্রশ্ন ছিল, সবকিছু শেষ করতে এসেছিলাম, শেষ করতে। তো ভাবলাম, দেখ আমি তো একটা প্র্যাঙ্ক করে না, ভাবলাম কি এমনি এমনি শেষ করা যায় কি, ফার্স্টে ওকে একটু রাগিয়ে দিই, ঠিক আছে? ফার্স্টে ওর সাথে একটু প্র্যাঙ্ক করি, প্র্যাঙ্ক করে তারপর ওকে সব বলে দেবো, বলিয়ে ওর সাথে সবকিছু মিটে নেবো। মানে আসলে আমি তোর সাথে সবকিছু আগের মতো বন্ধু ঠিক করতে এসেছিলাম, আর আমার ফোন হারায়নি, ফোনটা এখানে আছে পাশে, ঠিক আছে? ঠিক আছে, তো যেহেতু একটা ছোট একটা প্র্যাঙ্ক ছিল, একটা হাত পাত কিচ্ছু কাটিনি আমি, ওইসব কিচ্ছু হয়নি, বা কিচ্ছু ঝামেলা হয়নি, ঠিক আছে? ফার্স্ট টাইম প্র্যাঙ্ক কল করলাম না, প্রথমে ভিডিওটা করার আগে কেমন লাগছিল, একটা বার তোর সাথে প্র্যাঙ্ক কল, তুই ইমোশনাল আছিস, অবশ্য তুই একটু খারাপ মতন লেগেছে আজকে, যাই হোক এর জন্য আমি সরি তোর কাছে, ঠিক আছে? কথাটা আসল কথাটা তোকে বলা হয়নি, কথাটা হচ্ছে ওই কথাটা কিচ্ছু হয় না, আমি তোকে বললাম না রাগিয়ে দেওয়ার জন্য তোকে ইয়ে করলাম, মানে কিছু কথা বলবো ফার্স্টে, আর প্র্যাঙ্ক কল করলে কি তোকে আমি ডাইরেক্ট বলবো যেরকম করে, তুই কি বিশ্বাস করবি করবি না? আগে ফার্স্টে রাগিয়ে দিতে হবে না, রাগিয়ে দিয়া বা কিছু মানে ইমোশনাল কথা বলতে হবে তোকে, ওরকম করি, এটা হচ্ছে টুইস্ট ছিল একটা প্র্যাঙ্ক কলের, তোর জন্য ওটা কেউ কিচ্ছু বলে না, করে নিজের কাছ থেকে বানালাম, ওটা বানিয়ে তোকে ফার্স্টে বললাম যে তুই মানে একটু মানে নিজে মানে ইমোশনাল হয়ে যাস, ওই জন্য তারপরে তো জমলো আসলে ব্যাপারটা। শুনতে পাচ্ছি। আর কিছু রাগ ডাক নেই তো? না। দেখ আর ফার্স্টেরটা যেমন ফার্স্টের কথাটা যেটা বললাম না, যে আমি হচ্ছে দরকারে ইয়ে করে চলে আসি, তোকে যে বললাম যে আমি হচ্ছে দরকার মেডিকেলে চলে আসি, ওটা নিজের মন থেকেই বলেছিলাম বানিয়ে ভাই, কি বলবো মানে এত আমার হাসি পাচ্ছে, লিটারালি তোমায় বলে বোঝাতে পারবো না, ফার্স্ট টাইম প্র্যাঙ্ক কল মানে কি, তুই তুই সবাইকে বলে দে, ঠিক আছে? সবাই বসে আছে, ওয়েট করে আছে, কারণ সবাইকে বলেছি যে আমি একটা বান্ধবীকে প্র্যাঙ্ক কল করবো, ঠিক আছে? ওরা তুই সবাইকে বলে দে, আর আমি গার্লফ্রেন্ড বলেছি ফার্স্টে, থাম্বনেলে দেবো একটা গার্লফ্রেন্ড, প্র্যাঙ্ক কল গার্লফ্রেন্ড, আর গার্লফ্রেন্ড মানে এটা আমি বলে দিই, ভিডিওটা দেখলে বুঝতে পারবি সবকিছু, খারাপ ভাবিস না, ঠিক আছে? তো সবকিছু বুঝতে পারবি। তো আমি যাকে কল করেছি, ঠিক আছে, এর বয়ফ্রেন্ড আছে, তো তোমরা অন্য কিছু ভাবো না, ঠিক আছে? অন্য কিছু ভেবো না, তো আমি জাস্ট ফ্রেন্ড, একটা খুব ভালো ফ্রেন্ড, ইয়ারও খুব ভালো ফ্রেন্ড, এমনকি যারা অনেকজনই আছে খুব ভালো ফ্রেন্ড আমার, সবাই আমার পাশে আছে, এখনো মতো সাপোর্ট করে। সবাইকে বলে দে যে তুই মানে আগের মতো কথা বলবি, আর কিছু মনে কোনো রাগ নেই কোনো। আমি সবসময় কথা বলতে চাই তো, এবার কেউ যদি তোরা যদি ইয়ে করিস নি সেই জন্যই তো, তাহলে তো কোনো অসুবিধা নেই, আমি তো সবসময় আসি। ফাইনাল তো ডিসাইড কি তুই আমার সাথে মানে আগের মতো আবার হয়ে যাবি তো, মানে আবার আমি আগের মতো হয়ে গেছি? না আর কি আছে, আমি তো একই আছি, আমাকে ফোন করলেই হলো ব্যাস। হ্যাঁ ব্যাস, আমি এরকম মানে রাগ করি, ঠিক আছে? রাগ করি আবার আগের মতো, তুই অবশ্য জানিস আমি তোকে সবারই প্রতি রাগ করি, আবার আগের মতো দেখা হয় মানে এমন মানে হয়ে যায় না, আমি মানে মানুষের মুখ দেখলে ভুলে যাই, মানে এমন হয়েছে যেমন মানে কোনো কিছু হয় না, কিচ্ছু না, মানে এরকমই ছেলে, আমি রিল্যাক্স, জীবনটা আছে একটাই জীবন, রিল্যাক্সে থাকতে চাই,
সবার সাথে কোনো ঝামেলা না করে, আমিও তো চাই সবাই ভালো তো, তুই যেমন যে পথে নেমেছিস সেই পথে এগিয়ে যা, ভালো থাক একদম। যাই হোক, সবাই, আমি তো চাই এরকম। হাতটা কেটে খুবই আমার লাগছিল যখন কাটছিলাম না। হ্যাঁ ভালো তো, ধমকেছিস, আমি তো পুরো ভয় পেয়ে গেছি, আমার কি আর একটু হলেই আমি কেঁদে দিতাম। যাই হোক, প্র্যাঙ্ক কলটা সাকসেসফুল হলো, এটাই অনেক। আসলে আমি জানিস তো, মানে অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা প্র্যাঙ্ক কল করবো, আমি কার সাথে প্র্যাঙ্ক কল করে কার সাথে প্র্যাঙ্ক কল করা যায়। তো ভাবলাম যে আজকে সকাল থেকে ভাবছি টিউশন তুই রিজুর সাথে করতে পারতিস। রিজুর সাথে করা যাবে না, আমি ভাবছিলাম কোনো মেয়ের সাথে করি, কোনো বান্ধবীর সাথে করি। আর আসলে মানে কি বলবো, মানে জমবে। আর আমি তো একটা মেয়ে বাদ ছেলে না, জানিস তুই জানিস তো আমি মেয়ে বাদ ছেলে। যাই হোক, প্র্যাঙ্ক কলটা করলাম, তো মজা লাগলো। আশা করছি তোমাদের সবারই, তো ভিডিওটা দেখলে এখন পর্যন্ত, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর কমেন্টে ধাক্কা দাও, কি করছো?